আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনারা জানতে চলেছেন দোজাহানের বাদশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় নানাজান এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা, যা হয়তো ব্যস্ততার কারণে ইতিপূর্বে আপনার জানা হয়নি। তাই অনুরোধ থাকবে আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। রবিউল আউয়ালের ১২ তারিখ দিবা সোমবারের পূর্ব রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর কিছুটা সুস্থ মনে হতেছিল। অসুস্থতা ও যন্ত্রণার মাত্রা আগের থেকে কমই ছিল। তখন মসজিদে নববীতে ফজরের নামাজের জামাত চলছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কক্ষ এবং মসজিদের মধ্যকার লটকানো পর্দাটি সরিয়ে দিতে ইঙ্গিত করলেন। তা সরানো হলে অশ্রুকে কাতর শয্যায় শায়িত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতগণের নামাজ আদায়রত দৃশ্য নিষ্পলক চোখে প্রাণ ভরে অবলোকন করলেন। তার হৃদয়ে এই দৃশ্য দেখে আনন্দ আপ্লুত হয়ে উঠল। খুশিতে তার বদনমণ্ডল প্রফুল্ল ও হাস্যোজ্জ্বল হল। নামাজরত মুসল্লিগণ খোলা দরজা দিয়ে তাকে দেখতে পেলেন। তারা মনে করলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে শরীক হতে মসজিদে আসবেন। অতএব বাস্তবতার সাথে তারা পিছনে সরে আসার উপক্রম করলেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দেহ তখনও উঠে বসার মতো শক্তি ছিল না। তিনি হাতের ইশারায় মুসল্লিগণকে ব্যস্ত হতে বারণ করলেন এবং দরজার পর্দাটি আবার লটকিয়ে দেওয়া হলো। জীবদ্দশায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ মুসল্লিগণের এই ছিল শেষ দেখা। মুসল্লিগণের দৃষ্টি সম্মুখ হতে এভাবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য অদৃশ্য হয়ে গেলেন। এর কিছুক্ষণ পরেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা তীব্র আবার ক্রমে ক্রমে বৃদ্ধি পাইতে লাগল। তিনি প্রবল যন্ত্রণায় একাত ওকাত করছিলেন। এ সময় তিনি বললেন, আয়েশা, খায়বরের ওই ইয়াহুদিনীর নারীর গোশতে মিশ্রিত বিষ প্রতিক্রিয়া এতদিনে শরীরে শুরু করেছে। একদিকে আসমানের সূর্য ক্রমেই উদিত হয়ে জগতের বুকে আলোকছটা তীব্রতর করতেছিল, আর অন্যদিকে মুসলিম জাহানের বাদশার হৃদয়ের সূর্য মানবকুলের হৃদয় জাগ্রত তসমাসন্ন করে অন্তঃসাগরে বিলীন হয়ে যাচ্ছিল। সারা জগৎ জুড়ে মহাশোকের বন্যা বয়ে আসতেছিল। আইলে বাইত তথ্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিজনের উপর কিয়ামত তুল্য ঘটনা একবারে নজদিক হয়ে গিয়েছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সংজ্ঞালুপ্ত ও সংজ্ঞাপ্রাপ্ত হতেছিলেন। শয্যা পাশে যারা বসেছিলেন তার অবস্থা দেখে তাদের অন্তরের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবী বিচ্ছেদ বেদনার বহ্নি দাউ দাউ করে উঠছিল। এরূপ অবস্থায় ভেতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সংজ্ঞাপ্রাপ্ত হয়ে তার কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নাম উচ্চারণ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এসে পিতার পাশে ঝুঁকে পড়লেন। তিনি তার পিতার এই করুণ অবস্থা দেখে তার পবিত্র দেহের উপর উপুর হয়ে পড়ে ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন। সেনের পিতা তার প্রাণপ্রিয় কন্যার এরূপ ব্যাকুলতা দেখে বললেন, মা ফাতেমা, আমি তোমাদের কাছ হতে বিদায় হয়ে গেলে ধৈর্য হারা হইও না, বরং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করো, তাতে শান্তি লাভ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, পিতা, আপনিও কি তাতে শান্তি পাবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমিও শান্তি পাব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা ফাতেমার সাথে এসব কথাবার্তা বললেন। এর মধ্যে তার রোগ যন্ত্রণা আবার ভীষণভাবে বেড়ে গেল। তার অস্থিরতা বেশি মাত্রায় বৃদ্ধি পেল। এ দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় বিদীর্ণ হয়ে যেতে লাগল। তিনি যে কিভাবে শান্তি দিবেন ভেবে পাচ্ছিলেন না। কেবলই তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করিতেছিলেন। ইতিপূর্বে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যার কাছে কি যেন বলার জন্য তাকে হাত দ্বারা ইশারা করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝুঁকে পড়ে পিতার বুকের সঙ্গে নিজের কর্ণ সংযোগ করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মৃদু স্বরে বললেন, মা আমার, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করিও। শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থিরভাবে কেঁদে উঠলেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারায় তাকে কাছে ডাকলেন। তিনি পিতার মুখের পানে ঝুঁকে পড়লেন। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপে চুপে বললেন, মা ফাতেমা, তুমি ব্যাকুল হইও না, অতি শীঘ্রই তুমি আমার সাথে বেহেশতে দেখা করবে। একথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মৃদু হাস্যোজ্জ্বল রেখা ফুটে উঠল। তিনি বুঝতে পারলেন যে পিতা বিচ্ছেদের জ্বালা তাকে বেশি দিন সইতে হবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা প্রতি মুহূর্তে অবনতির দিকে ধাবিত হতেছিল। বিহ্বল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার ব্যাকুল কণ্ঠে বলতেছিলেন, হায় আমার আব্বাজানের যে কি কষ্ট হইতেছে, হায় মাবুদ, আমার পিতার কষ্ট হালকা করে দাও। পিতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আমার, তোমার পিতা আজকের পর কখনো উপস্থিত হবে না। তোমার পিতার আজকের পর আর কষ্ট হবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেদা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার অবস্থা দেখে ব্যাকুলভাবে কাঁদতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দহিত্রদয়কে নিকটে ডেকে
হৃদয়ের স্নেহ আদরের শেষ চিহ্নস্বরূপ তাদের কপালে চুম্বন করলেন এবং উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা আমার এই হৃদয়ের পুত্তুলিদয়কে সম্মান করিও। তারপর তিনি নিজের মহিষীগণকে প্রয়োজনীয় উপদেশ দিলেন। এ সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠ করতেছেন, আল্লাহুম্মা ফাহুয়ার রাফিকুল আলা, হে প্রভু সর্বশ্রেষ্ঠ সঙ্গী। একটু পরেই তিনি তার পরম প্রিয় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিকটে ডাকলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের কাছে বসেছিলেন। এবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে তার শিয়র দেশে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মস্তক নিজের কোলে তুলে নিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় খাস নির্দেশ দান করলেন। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান গভীরভাবে উচ্চারণ করলেন, নামাজ, নামাজ আমার চোখের পুত্তলি। তারপর বললেন, তোমাদের দাস দাসী, তোমাদের গোলাম ও তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করিও। ক্রমশ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক অবসন্ন হয়ে আসতেছিল। তার জীবনের অন্তিম মুহূর্তটি এ সময় অত্যাসন্ন হয়ে পড়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দেহের সাথে হেলান দিয়ে সে মুহূর্তটির অপেক্ষায় ছিলেন। এ সময় তার পবিত্র চেহারা মোবারক কখনও পাণ্ডুবর্ণ আবার কখনও লাল বর্ণ ধারণ করিতেছিল। মৃদু কণ্ঠে তিনি এ সময় পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতুন। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, মৃত্যু নিশ্চয়ই কষ্টকর। এ সময় হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান হাতে একখানা নূতন মেসক নিয়ে উপস্থিত হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসকখানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এ লক্ষ্য করে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসক করতে চাহেন। তাই তিনি মেসকখানা নিজের হাতে নিয়ে চিবিয়ে নরম করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিকল একজন সুস্থ লোকের মতো মেসক করলেন। তাতে তার উজ্জ্বল দন্তরাজি আরও ঝকঝক হয়ে উঠল। হঠাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পা যেন অসাড় হয়ে গেল। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিজের বুকে উঠিয়ে নিয়ে তিনি অত্যন্ত কোমলভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মর্দন করতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাকিয়ে পাঠ করতে লাগলেন, বাড়ি রাফিকুল আলা, বাড়ি রাফিকুল আলা। এই বাক্য তৃতীয়বার উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার পবিত্র দুচোখ আপনা হাতে নিমিলিত হয়ে গেল, আর তার পবিত্র রুহু দেহপিঞ্জিরা ত্যাগ করে পরম বন্ধু প্রিয়তম আল্লাহ পাকের কাছে সহাকাশে প্রস্থান করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা মদিনায় শোকের তুফান, কিয়ামতের দৃশ্যের মতো অবস্থা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের খবর এক পলকেই মদিনার সর্বত্র ছড়িয়ে পড়ল। মদিনার মুসলমানগণের দুঃসংবাদে মর্মান্তিক আঘাতে একেবারেই মুষড়াইয়া পড়লেন, ম্রিয়মান হয়ে গেলেন। প্রত্যেকটি মুসলমানেরই কলিজা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তাদের হৃদয়ের তার ছিঁড়ে ছিন্ন ভিন্ন হলো। তাদের পায়ের তলার মাটি যেন প্রচণ্ড এক ধাক্কায় সরে গেল। সকলেরই দু নয়ন হতে অশ্রুর বন্যা প্রবাহিত হতে লাগল। দুনিয়ার অন্তঃস্থল হতে যেন এক অন্তর্ভেদী আর্তনাদ উথিত হলো, নেই নেই নেই, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে আর নেই। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে একদিন আনন্দাতিশয্যে নেচে উঠছিল বিশ্বজগৎ, আর সে বিশ্ব নবীর চিরবিদায় ঘটনার ব্যথায় মুসলমানগণ চরম মোহমান, দিক দিশেহারা হয়ে ভাস্যহারা, বাকরুদ্ধ, শক্তি সামর্থ্যহীন, সহায় সম্বলহীন, অভিভাবকহীন, একেবারে অসহায় হয়ে গেল। যেন সারা মানব গোষ্ঠী, বিশেষত মদিনার মুসলমানগণ যেন সর্বস্ব হারা হয়ে গেল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ, আজীবন সঙ্গী ও সহচর যারা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা তার মৃত্যুর ঘটনায় কেউ বা বাকরুদ্ধ হয়ে গেল, কেউ বা শিশু বালকের মতো হাউমাউ করে কাঁদতেছিল। সাহাবী আব্দুল্লাহ ইবনে আনিস রাদিয়াল্লাহু আনহু শিলাঘাত সম দুঃসংবাদ শুনে যাতনা সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অনেকের মতে মদিনার পথে পথে ঘুরে যার সঙ্গে দেখা হতো তাকেই জিজ্ঞেস করতে লাগলো, তোমরা আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ দেখেছ কি? সকলেরই একই অবস্থা, কে কাকে সান্ত্বনা দিবে, কে কাকে প্রবোধাদন করবে। একটি লোকেরও স্বাভাবিক অবস্থা ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো দৃঢ়চিত্ত ও জ্ঞানী বিচক্ষণ সাহাবী দিশেহারার মতো খোলা তরবারি হাতে নিয়ে বলে বেড়াতে লাগলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন নাই, করতে পারেন না। যে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। প্রধান সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সোমবার ভোরে ফজরের নামাজের ইমামতি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিছুটা সুস্থ হতে দেখে নিজের পরিবার পরিজনের খোঁজ নেওয়ার জন্য মদিনার উপকণ্ঠে তার বাসায় গেলেন। সেখানে বসেই তিনি নিদারুণ শোকের জ্বালা বুকে চেপে একেবারে নীরব নিস্তব্ধ হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে উপস্থিত হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ
একখানি চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খোলা করে পরম শ্রদ্ধা ও ভক্তির সাথে তার কপালে চুম্বন করলেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জনন জননী আপনার উপর কোরবান। আপনার জীবন যেমন পবিত্র ছিল তেমন আপনার মৃত্যুও পবিত্র। আল্লাহর শপথ, আর দ্বিতীয়বার আপনার মৃত্যু হবে না। যে মৃত্যু আপনার জন্য নির্দিষ্ট ছিল, আজ আপনি তা স্বাদ উপভোগ করলেন। আর কোনো মৃত্যুই আপনাকে স্পর্শ করতে পারবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বের হয়ে এসে যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিশেহারার মতো ক্রিয়াকলাপ রত ছিলেন, সেখানে গিয়ে গম্ভীর অথচ প্রশান্ত স্বরে বললেন, ওমর, তুমি সংযত হও, ধৈর্য ধারণ করো। জানিও সকল মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ বই তো নন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাণী শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর চৈতন্য ফিরে এলো। এদিকে শোকাঘাতে ছিন্ন হৃদয় পিতা পাগলিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেছিলেন, আমার পিতা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা দাওয়াত গ্রহণ করে জান্নাতুল ফেরদাউসে মেহমান হয়েছেন, কিন্তু হায়, কে আমার এই শোকের খবর ফেরেশতা জিবরাইলের কানে পৌঁছে দিবে? ওহে মাবুদ, তুমি আমার আব্বার সাথে দেখা দানে ধন্য করো। আমাকে তুমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের সুযোগ প্রদান করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবস্থা এখন হয়ে গিয়েছিল প্রচণ্ড শোকের আঘাতে এক নির্বাক অনর প্রস্তরের মতো। তার বুকের ভিতর হতে ক্ষণে ক্ষণে শুধু বিয়োগ বেদনার তীব্র বহির নিঃশ্বাসের মতো দীর্ঘশ্বাস বের হতেছিল। কথা বন্ধ হয়ে আসতেছিল তার সম্পূর্ণরূপে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, আত্মীয় এগানা, পরিবার পরিজন ও আত্মীয়গণ, আনসার ও মুহাজিরগণ প্রত্যেকে নিজ নিজ মনের দুঃখে ও শোকে যাতনায় নানারূপ বিলাপ এবং দুঃখ প্রকাশে রত হয়ে গেলেন। একমাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কেউই সুস্থির থাকতে পারলেন না। তিনি এ মহা বিপদ সংকুল পরিবেশ এবং অবস্থার মধ্য দিয়ে অসীম ধৈর্যের পরিচয় দিয়ে জনসাধারণকে শান্ত এবং স্থির রাখার উদ্দেশ্যে উপদেশ দিতে শুরু করলেন। তোমরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতে, তারা জেনে রাখো যে তার মৃত্যু হয়েছে। আর যারা আল্লাহর উপাসনা করতে, তারা জেনে রাখো যে আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং চিরঞ্জীব, তার কখনোই মৃত্যু নেই। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে পাকে ইরশাদ করেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নন। তার পূর্বেকার নবীগণও মৃত্যুবরণ করেছেন, তদ্রূপ তিনিও যদি ইন্তেকাল করেন কিংবা শাহাদাত বরণ করেন, তবে কি তোমরা তোমাদের ধর্ম পরিত্যাগ করবে? তোমরা জেনে রাখো যে ধর্ম পরিত্যাগ করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কার প্রদান করবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বিজ্ঞজন সুলভ সময় উপযোগী উপদেশ বাণী যথেষ্ট পরিমাণে কার্যকর হলো। শোক সন্তপ ও দুঃখ ভরাক্রান্ত দিশেহারা মুসলমানগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ প্রকার অমূল্য উপদেশের ফলে যেন সম্বিত ফিরে পেলেন। এই ছিল আজকের বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সম্পূর্ণ ঘটনা। আশা করি এ থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালীন যে কথাবার্তা বলে গেছেন, সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আজ এ পর্যন্তই। আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ইমানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।